গেছে আমির হামজা, সে তার ওয়াজ মাহফিলে মডেলকে নিয়ে তার দেহাকৃতি বর্ণনা করছেন, তার সৌন্দর্য, তার গায়ের রং, তার আকার আকৃতি, এই ধরনের জিনিস ওয়াজ মাহফিলের মতন পবিত্র জায়গায় যেখানে ধর্মপ্রাণ মুসলিমরা সমবেত হয় ধর্মের কথা শুনতে, ইসলামের কথা শুনতে, সেখানে তাদের মনে ইনজেক্ট করা হচ্ছে যে নারী বিদ্বেষী মনোভাব। জামাত ইসলামী নামে যে ইসলামিক তকমা লাগানো যে দলটি রয়েছে, জামাত ইসলামী শব্দটার যে মিনিং, তারা যে আসলে কোন দলকে রিপ্রেজেন্ট করে, জামাত ইসলামী শব্দটার মিনিং হচ্ছে ইসলামের দল। ইসলাম এটি শান্তির ধর্ম। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মুসলমান সমাজ ইসলামকে মাথায় তুলে রাখে, তাদের ঈমান ইসবাত দৃঢ়। এই ইসলামের নামকে ভাঙিয়ে তারা যে ধরনের অপকর্ম কুকর্ম চালিয়ে যাচ্ছে, বাংলাদেশের সাধারণ মুসলিম সমাজ এই ধরনের অপকর্মের অপচেষ্টাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। আপনারা জানেন ইসলাম একটি শান্তির ধর্ম, আমাদের সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট পথ দেখায়। ইসলাম আমাদের শিখিয়েছে কিভাবে নারীদের সম্মান করতে হয়। ইসলাম আমাদের সেই সকল বীরগাথা, সেই সাহাবী থেকে শুরু করে নবী রাসূলদের ইতিহাস আমাদের সামনে তুলে ধরে, যাদেরকে আমরা আদর্শ মেনে আমরা আমাদের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আমরা হয়তো অনেকেই প্র্যাকটিসিং মুসলিম না, কিংবা প্র্যাকটিস করার চেষ্টা করছি অথবা প্র্যাকটিসিং মুসলিম, কিন্তু আমাদের ইসলামের প্রতি ঈমান ইসবাত দৃঢ়। কাজেই ইসলামের আদর্শ নিয়ে যাদের থেকে আমরা শিক্ষা পেয়েছি, সেই সকল নবী রাসূলদেরকে যখন আপনারা ইসলামিক দলের তকমা নিয়ে অপমাননা করবেন, আমরা আপনাদের ছেড়ে কথা বলবো না। আপনারা জেনে থাকবেন, একটি দল তারা নিজেদেরকে ইসলামিক দল বলে এবং তাদের অ্যাক্টিভিস্টরা থাকে গুপ্ত। তারা মূলত কেন গুপ্ত থাকে জানেন? তারা ৭১ সালে যে গণহত্যা, গণধর্ষণের সাথে জড়িত ছিল, সেই জিনিসগুলোকে নর্মালাইজ করার জন্য, সেগুলোকে মূলত প্র্যাকটিস করার জন্য, সেই মানসিক বিকারগ্রস্ত চিন্তা ভাবনাকে প্র্যাকটিস করার জন্য, নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার জন্য, ওপেনে নারীদেরকে অশালীন মন্তব্য করার জন্য তারা গুপ্ত থাকে। কারণ তারা যদি তাদের কমিটি প্রকাশ করতো, তারা যদি রাজনৈতিক পরিচয় প্রকাশ করতো, তাহলে তাদের তো আসলে রাজনীতি করার অধিকারই থাকতো না। এই কারণেই তারা মূলত তাদের কমিটিকে অপ্রকাশ করে রাখছে, গুপ্ত অবস্থায় রাখছে। এখন জামাতপন্থী আসছে অ্যাক্টিভিস্টরা, তারা বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে নারীদেরকে ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। বিভিন্ন ওয়াজ মাহফিলে দেখা গেছে আমির হামজা, সে তার ওয়াজ মাহফিলে কোন মডেলকে নিয়ে তার দেহাকৃতি বর্ণনা করছেন, তার সৌন্দর্য, তার গায়ের রং, তার আকার আকৃতি, এই ধরনের জিনিস ওয়াজ মাহফিলের মতন পবিত্র জায়গায় যেখানে ধর্মপ্রাণ মুসলিমরা সমবেত হয় ধর্মের কথা শুনতে, ইসলামের কথা শুনতে, সেখানে তাদের মনে ইনজেক্ট করা হচ্ছে যে নারী বিদ্বেষী মনোভাব। আপনারা দেখে দেখবেন, যারা নারী রাজনীতিবিদ রয়েছেন তাদের প্রত্যেকের কমেন্ট সেকশনে কি ধরনের বাজে গালি, কি ধরনের বাজে মন্তব্য তারা করছে। এবং সেইগুলোর বিপরীতে যখন আমরা বিক্ষোভ করতে চাই, আমরা যখন প্রতিবাদ করতে চাই, আমাদের কমেন্টে, আমাদের মেসেজ রিকোয়েস্ট গুলো চেক করে দেখা যায় গালিতে পরিপূর্ণ। আজকে যারা রাজভাস্কর যারা সমাবেত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রোফাইলে দেখবেন, প্রত্যেকের প্রোফাইল যদি ঘাটা হয়, প্রত্যেকের কমেন্ট সেকশনে গালি গালাজ এবং অশ্রাব্য গালিতে ভরা।